প্যান্টালুন এই ওয়ার্ডটা খুব জলজল করে আজকে ফেরার সময় চোখের মধ্যে ধরা দিয়েছিল। তা ধরা দিতেই মনে হলো এই শব্দটা কোথা থেকে এসছে, প্যান্টালুন, আর এর কি বা মানে। ভাবলাম বাড়ি গিয়ে এর তথ্য তালাশ করব। নমস্কার, আমার নাম নবনীতা ভট্টাচার্য আর আপনারা দেখছেন আমার চ্যানেল বক্রমবাজ। প্রতিবারের মতন আমি আবারও চলে এসেছি নির্দিষ্ট একটি বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে। তো যা ভাবা তাই কাজ। এবার প্যান্টালুনের সঙ্গে পাতলুনের একটা সিমিলারিটি থাকতেই পারে, কিন্তু প্যান্টালুন যে শব্দটা তার উৎপত্তি হচ্ছে ইটালির একটি থিয়েটার গ্রুপ, জনপ্রিয় থিয়েটার গ্রুপ কমেডিয়া ডেল আর্টের থেকে। সেখানকার একটি ক্যারেক্টারের নাম ছিল প্যান্টালুন। তো সেই প্যান্টালুনের যে ড্রেস ছিল, জামা বা প্যান্ট, সেটা ভীষণ টাইট। সেই যে ড্রেসটা, সেখান থেকেই এই প্যান্টালুন এবং তারপরে আমাদের এই প্যান্টালুন নামের যে ব্যবহার। প্যান্টালুন মানে হচ্ছে যে এই ট্রাউজার্স, চাপা ট্রাউজার্স। তো এটা দূর পর্যন্ত ঠিকই ছিল যে প্যান্টালুন পাতলুনের কিছুটা সিমিলার, আর অ্যাকচুয়ালি এটা একটা ইতালীয় শব্দ যেটা এসছে কমেডি ডেল আর্ট থেকে, একটা গ্রুপ, থিয়েটার গ্রুপ। যেটা ইন্টারেস্টিং সেটা হচ্ছে এই যে থিয়েটার গ্রুপটা কমেডিয়া ডেল আর্ট, এটা সেই সময় ইউরোপে ভীষণ জনপ্রিয় ছিল এবং তারা মূলত কমেডির মাধ্যমে তাদের যে অভিনয় যে দক্ষতা, সেটা কমেডির মাধ্যমে করে দেখাতো এবং সমস্ত ইউরোপে তারা ভীষণভাবে জনপ্রিয় ছিল। এটা তো গেল কমেডির পার্ট। এবার যেটা কথা বলা, যেহেতু কমেডি নিয়ে আমাদের ভারতবর্ষ এখন সরগরম, কুনাল কামরাকে নিয়ে বেশ একটা মানে তরজায় নেমেছে রাজনৈতিক দলগুলি। এই যে দল কমেডিয়া ডেল আর্ট, এরা অ্যাকচুয়ালি নেপোলিয়ন এর বিরুদ্ধে, ইতালিতে নেপোলিয়নের দখল, ফ্রান্সের সাম্রাজ্যবাদ উস্কানি, এর বিরুদ্ধে দাঁড়িয়ে কাজ করত, এর বিরোধিতা করত। এবং সেই কারণে এরা করতো কি, মুখোশ পরে করত, মুখোশ পরে অভিনয় করত এবং সেটা কমেডি থ্রু করত। এবং এই কারণে কমেডির থ্রু তারা যে প্রতিবাদ করত, সেই কারণেও তাদেরকে একসময় ব্যান করে দেওয়া হয়। শাসক একসময় তাদেরকে ব্যান করে দেয়। তো আজকের যা পরিস্থিতি, মানে এই যে ভারতবর্ষে এই মুহূর্তে কুনাল কামরাকে নিয়ে যে চর্চা চলছে, আমি একদমই, এটা কোনো ইন্টেনশনই ছিল না যে আমার এরকম কিছু এখনো ধর্তব্যের মধ্যে নেই। দুটো বাড়তি প্রশ্ন জিজ্ঞেস করলে আমি উত্তর করতে পারবো না, কিন্তু একদমই খুব সিম্পল একটা ব্লগ করব বলে আমি আপনাদের জন্য জাস্ট প্যান্টালুন সার্চ করেছিলাম। কিন্তু প্যান্টালুন সার্চ করতে গিয়ে যেটা এলো সেটা সেই একই জিনিস, কমেডি এবং ব্যান। কমেডির মাধ্যমে কোনো কিছু প্রোটেস্ট এবং তারপরে সরকারের রোষানলে, ক্ষমতা আর যার হাতে আছে তাদের রোষানলে পড়া এবং ব্যান হয়ে যাওয়া। তার মানে এইটা কুনাল কামরার সঙ্গে যা হচ্ছে বা শাসক যা করতে চলেছে, এটা নতুন কিছু নয়। বহু যুগ আগে কমেডিয়া ডেল আর্ট, ভাগ্যিস প্যান্টালুন নামটা ছিল, সেখান থেকে জানতে পারলাম যে কমেডিয়া ডেল আর্ট শিল্পীরা সমস্ত ইউরোপে বিখ্যাত ছিল কৌতুকের মাধ্যমে তাদের অভিনয়, এবং পরবর্তী ক্ষেত্রে তারা নেপোলিয়নের বিরুদ্ধে তাদের প্রতিবাদ মঞ্চে করা শুরু করেছিল মুখোশ পরে, এবং একসময় তাদের ব্যান করে দেওয়া হয়। কত কিছুই না ছড়িয়ে রয়েছে মণিমুক্ত সারা পৃথিবীতে, শুধু একটু খোঁজার অপেক্ষা। এইটুকুনি পরিশ্রম যথেষ্ট কোনো কিছু সম্পর্কে আপনাদের সামনে তথ্য তুলে ধরার জন্য। আশা করি আপনাদের ভালো লাগছে। আমার ভালো লাগলো বলে আমি এটা তুলে ধরলাম। আসলে সময়ে সময়ে এই একই ঘটনা ঘটে, ক্ষমতা যেতে আর যারা ক্ষমতার সামনে আঙুলে ভয় পায় না, ক্ষমতার অঙ্গুলি হেলনে ভয় পায় না, তাদেরকে বিরুদ্ধে নেমে আসে সেই নানা ধরনের প্রতিরোধ।
ভালো থাকবেন, আবার দেখা।